আলহামদুলিল্লাহ, ফাইনালি ছোট বোনটার বিয়ে হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক বেশি ভালো আছি। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। একটা বিয়ের ভিডিওতে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ফাইনালি ছোট বোনটার বিয়ে হয়ে গেল। দেখতে দেখতে কিভাবে যে দিন চলে যায়, মেয়ে মানুষ বড় হয়ে যায়, আসলে বোঝার উপায় নেই। ও আমার থেকে 5 বছরের ছোট, বাট আমরা বেড়ে উঠেছি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে। আমার ছোট বোনের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক ছিল। দুইজন ফ্রেন্ডের মতো করেই সময় কাটিয়েছি। দিনগুলো অনেক সুন্দর কেটেছে। যেহেতু বড় হয়ে গেছে, বিয়ে তো দিতেই হবে। মেয়ে বড় হলে বাবা মার যে কী পরিমাণ টেনশন থাকে, এটা খুব কাছ থেকেই দেখেছি আব্বা আম্মাকে। মেয়ে যতদিন ঘরে থাকে ততদিন মা বাবার মাথায় যেন একটা বোঝা থাকে, বিয়ে হয়ে গেলেই সে বোঝাটা নেমে যায়। বিয়ে দিতে পারলেই যেন হাঁপ ছেড়ে বাঁচে। বিষয়টা এরকম, আসলে সবার ক্ষেত্রেই মনে হয় এইরকমই, তাই না? আমি জানি না। বিয়েটা হচ্ছে একদম ঘরোয়াভাবে বিয়ে পড়িয়ে রাখা হচ্ছে, এক কথায় উঠায় নেওয়া হচ্ছে না। বিয়ে যখন উঠায় নিবে তখন অনেক বড় করে অনুষ্ঠান করবে, আত্মীয় স্বজন দাওয়াত করবে। এই জন্য ওইরকম কোনো জাঁকজমক আয়োজন নেই, একদম ঘরোয়াভাবে। আমাদের খুব কাছের কয়েকজন লোক ছিল, দাদা হজে গেল, ওই হজের দিনই অনেক গেস্টকে দাওয়াত করা হয়েছিল। ওর মধ্যে কিছু মানুষ ছিল, ওই দিনই সন্ধ্যার পরে রাত্রেবেলা বিয়েটা দেওয়া হইলো। একদমই সিম্পলভাবে বিয়েটা হয়েছে। তারপরে ওরা বেশ কিছু মার্কেট করেছিল এই বিয়ের দিনই। কেনাকাটা করে আসতে আসতে 3টা-4টা বেজে গিয়েছিল। আর রাতের বেলা বিয়েটা হয়েছে মেবি 8টা থেকে 9টার মধ্যে। আমার মানে শিওর মনে পড়ছে না টাইমটা। এইটুক সময়ের মধ্যে যতটুকু কেনাকাটা করা সম্ভব হয়েছে করে দিয়েছে। একদম ফুফাতো বোন বলতেছিল যে সবই যেহেতু করা হচ্ছে সেহেতু কেন ক্ষীর খাওয়ানো হবে না, ক্ষীরও খাওয়াইতে হবে, টাকাও দিতে হবে। তারপর 1 প্লেটে করে একটু পায়েস নিয়ে এসে দিয়ে গেল। এইটা হচ্ছে বিয়ে পড়ানোর মুহূর্ত। এই সময়টা একটা আবেগের মুহূর্ত। আমি রিয়েলাইজ করি বিষয়টা। সারাক্ষণ যদি কান্না নাও পায়, এই কবুল পড়ানোর বিষয়টা যখনই আসে তখনই কেন জানি চোখ দিয়ে অটোমেটিকলি পানি বের হয়ে যায়। আদার সাইডে মানুষ আছে, কে নেই এটা মাথায় আসেই না, ইমোশনাল হয়ে যেতে হয়। এর আগে এসে আমার এক কাকা সিগনেচার নিয়ে গেছে। একটা সিগনেচারের মাধ্যমে মেয়েদের লাইফ পুরো পরিবর্তন হয়ে যায়। আল্লাহ পাকের নিয়ম বানিয়ে দিয়েছেন, আসলে কিছু করার নেই। একটা সিগনেচারের বিয়েটা হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? সব মেয়েদের লাইফে এমন দিন আসে। আমি আমার শখের পুরুষকে বিয়ে করেছি। বিয়ের দিন সারাদিন আমি খুবই খুশি ছিলাম। সবাই বলতেছিল, ও মা বিয়ের দিন মন খারাপ করে না। আমার ছোট খালা বলতেছিল, বিয়ের দিন তো মেয়েদের মন খারাপ থাকে, কান্নাকাটি করে। আমি বলতেছিলাম, কেন কান্না করব? কান্না করার তো কিছু নেই, যাকে চাইছি তাকে তো পেয়ে যাচ্ছি, সো মন খারাপের কিছু নেই। কিন্তু এই বিয়ে পড়ানোর মুহূর্তটা এসে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। একটা সিগনেচারই যথেষ্ট লাইফটা পরিবর্তন করার জন্য। মেয়েদের জীবনটা এইরকম। তো আল্লাহ পাক ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে রাখুক, এই দোয়াই করি। আব্বা তার পছন্দের ছেলের সাথে ওকে বিয়ে দিয়েছে, আব্বার পছন্দের ছেলে। আমার চাচাতো ভাই, মেজো চাচার বড় ছেলে, ও আমার থেকে 1 বছরের ছোট, ওর সাথে বিয়ে হলো। আমাদের ঘর আর ওদের ঘর একদম পাশাপাশি ঘর, একটাই আমাদের উঠান। একটা ইন্টারেস্টিং বিষয় কি, ওদের কখনো গাড়ি ভাড়া লাগবে না, ওরা হেঁটে হেঁটে চলে আসতে পারবে। মা কি রান্না করতেছে সেটাও খেতে পারবে, শাশুড়ি কি রান্না করতেছে সেটাও খেতে পারবে। ওদের কখনো শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি যাওয়ার সময় মিষ্টিও নিয়ে আসতে হবে না। কি অদ্ভুত, তাই না? হাস্যকর লাগে। যাই হোক, বিষয়গুলো অনেক ইন্টারেস্টিং। এক ঘর থেকে আর এক ঘরে সবকিছু দেখা যায়। ফুফাতো ভাই, ফুফাতো বোন, ফুফাতো বোনের জামাই, চাচাতো বোন, চাচাতো ভাইরা, ফুফাতো বোন, চাচাতো বোন, এরা সবাই মেয়ের পক্ষ হয়েছিল। আর চাচাতো ভাই, ফুফাতো বোনের জামাই সবাই ছেলে পক্ষ হয়ে আসছিল, মানে বর পক্ষ। ছোটখাটো একটা আনন্দ উৎসবই বলা চলে। এটা আমাদের ঘরের একদম দরজা। ছোট ছোট অনেকেই ছিল, সবাই বেশ মজা করেছে। এখানে তো প্রচুর চিল্লাপাল্লা হয়েছে, সবাই প্রচুর মজা করেছে। এটা কোনো একটা কাপড়ের পায়ের মনে হয় ছিল, ওটা দিয়ে ওরা হচ্ছে বরযাত্রীকে আটকাইছিল। ওই যে আপনার গেটে যেরকম ধরে না, ওই রকম। যেহেতু এখানে তোর গেট টেট ওই রকম কিছু নেই, এই কারণে একদম সিম্পলের মধ্যেও যে এত মজা হয় দেখলাম। সবাই অনেক বেশি মজা করেছে, ঘর ভর্তি মানুষ, পাড়া প্রতিবেশীরা অনেক মানুষ ছিল। আমি
এরকম বিয়েতে কখনো অ্যাটেন্ড হই নাই যে একই বাড়ির মধ্যে বিয়ে। তো ফার্স্ট টাইম আমারও অভিজ্ঞতা হয়েছে নিজের ছোট বোনকে দিয়ে। আজ থেকে 6 মাস আগেও কেউ জানতো না যে এদের দুইজনের বিয়ে হবে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে মনে হয় রিলেশন করে বিয়ে। না রে ভাই, আমরা একদম ছোটবেলা থেকে বড় হয়েছি। আজ থেকে 1 মাস আগেও একদম নিজের ভাই বোনের মতো করেই। তো এখানে রিলেশনের কিছু ছিল না। ছেলে ভালো ভালো কর্ম করে, আব্বার পছন্দ, বাড়ির সবারই দেখলাম মত আছে, আত্মীয় স্বজনরাও চায়, তো দিয়ে দিল আব্বা বিয়ে। আমরা 3 বোন। হয়তো বা আব্বা মনে করেছে একটা মেয়ে কাছে রাখা উচিত, যেহেতু ছেলে নেই, হয়তো বা এমন মনে করে বিয়েটা দিল, জানি না। দুধ পান্তা খাওয়ানো বা ক্ষীর খাওয়ানো, মালা বাদল, বাসর ঘর সুন্দর করে সাজানো, প্রত্যেকটা জিনিসই হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কি, আমরা 3 বোনের বিয়েতে আমার আব্বা থাকতে পারেনি। বড় আপুর বিয়ে হলো 14 সালে, তখনও আব্বা ছিল না। আমার বিয়ে হয়েছে 24 সালে, তখনও ছিল না। ভেবেছিলাম হয়তো বা ছোট বোনের বিয়েটাতে আব্বা থাকবে, কিন্তু এ বিয়েটাতেও আব্বা নেই। হয়তো বা ওদের যখন উঠায় দিবে তখন আসলেও আসতে পারে, জানি না ঠিকঠাক। আব্বা তার 2 কন্যাকে নিজের পছন্দ অনুযায়ী বিয়ে দিয়েছে। আমি মাঝখান থেকে শুধু ব্যাগরাটা দিয়েছিলাম। আমি আমার আব্বার কথা রাখতে পারিনি, নিজের পছন্দটাকে প্রায়োরিটি দিয়েছি। তো শেষ পর্যন্ত আমি এটাই বলবো যে আমার আব্বা খুশি থাকুক, খুশি হোক। আমি সবসময় এটাই চেয়েছি যে আমি যা করেছি, ছোট বোনটা যেন আব্বার পছন্দ মতোই বিয়ে করে। কারণ ভালোর ভাগিদার না হলেও খারাপের ভাগিদার আমি ঠিকই হয়েছি। এই জন্য কলিজায় একটু বেশি ভয় ছিল। তবে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুখে আছি। আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তবে জীবন থেকে অনেক কিছু আমি হারিয়ে ফেলেছি। মানুষের দোয়ার বদলে পেয়েছি অভিশাপ। কিন্তু যাই হোক, আল্লাহ তো সবকিছুই জানেন, সবই দেখেন। প্রিয় মানুষদের কাছ থেকে একদম সিম্পল সাদামাটা খাবারই বানানো হয়েছিল। শুধুমাত্র গরুর মাংসটাই ছিল আর পায়েস রান্না করা হয়েছিল। যেহেতু হচ্ছে একই দিনেই সবকিছু করা হয়েছে, মানে দাদার মিলাদে তো খিচুড়ি খাওয়ানো হয়েছিল গরুর মাংস দিয়ে। সন্ধ্যার সময় গরুর মাংস রান্না করা হয়েছিল, যে আত্মীয়গুলা বাড়িতে ছিল তাদের জন্য। চাকচিক্যপূর্ণ নয়, বাট তারপরে অনেক মজা হয়েছে। খুব কাছের আত্মীয় স্বজনগুলো ছিল। আব্বা চাচ্ছিল যে দাদা যেহেতু হজে যাচ্ছে, হজে গেলে ফিরবেন কি ফিরবেন না তা তো কেউ জানে না, হায়াত মৌতের মালিক আল্লাহ পাক। তো সে চাচ্ছিল যেন তার বাবা ছোট নাতনির বিয়েটা দেখে যাক, এই কারণে এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়া। তো 3-4 দিন আগেও আমরা জানতাম না যে বিয়ের আগের দিন আমরা শুনেছি যে বিয়ে। তো আমরা আসছি আজকেই 12টার দিকে, রাত্র থেকে ইনশাল্লাহ আবার কালকে চলে যাব। দাদা বের হয়ে গেলে বাসা থেকে চলে যাব আমরাও। বিয়েটা হইলো বৃহস্পতিবার, দাদা চলে যাবে শুক্রবারের দিন। তো দাদা যাওয়ার সাথে সাথে আমরাও বের হয়ে যাব। আমাদের ঘরের, এটা হচ্ছে আমাদের ঘরের একটা রুম। আমার চাচাতো ভাই, ফুফাতো বোনের জামাই আর আমার চাচাতো ভাইয়ের এই যে দুলা ভাই আর কি হয়েছে, বোন জামাই, ওর খালাতো ভাইরে ছিল। সবাই মিলে ঘরটা একদম সাজায় টাজায় দিচ্ছে সুন্দর করে। একদম অল্প সময়, ওরা তো আরও টাইম পায়নি। ওরা আসছে বিয়ের পড়ানোর মেবি 2 ঘন্টা আগে। সবাই ঘর যে সাজানো হবে সেটা আগে থেকে প্ল্যান করা ছিল না। তো ফুফাতো বোনের বর বলতেছিল যে বিয়ে তো বিয়েই, শক্ত শখই পূরণ করা হোক। সবার দোয়া, আশীর্বাদ, হাসি মুখ দেখলে আসলে অনেক বেশি খুশি লাগে। ওদের বিয়েটা নিয়ে মানুষের মুখে যে পরিমাণে আমি হাসি দেখেছি, আমার আব্বার খুশি দেখেছি, সবার মন থেকে যে পরিমাণে আমি দোয়া দেখেছি, আমি আসলে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম বিষয়টা দেখে। ওদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকুক, আল্লাহ যেন ওদেরকে সুখে রাখে, শান্তিতে রাখে। এদিকে মাংস রান্না চলতেছে, একা মাখায় দিচ্ছিল। যেহেতু মরিচের গুঁড়া হাতে লাগলে অনেক বেশি জ্বালাপোড়া করবে, এই কারণে ওই চামচ দিয়ে ম্যারিনেট করে দিয়েছিল। সফল হইলে ব্যর্থতার গল্প শোনাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোবাসেন মানুষদেরকে। দেখাবে নতুন কোনো ভিডিওতে। বিয়ের ভিডিও দেখলেই কেন জানি ইমোশনাল কাজ করে, মানে অটোমেটিকলি চোখ দিয়ে পানি পড়ে, কষ্ট লাগে। আল্লাহ হাফেজ।